আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে দাওয়াত ও তাবলীগের এই মোবারক মেহনতের সাথে সম্পৃক্ত আছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব ফজর বাদ বয়ান করার জন্য যে ভাইয়ের ফয়সালা হয়, সে ভাই কিভাবে বয়ান করবেন সে সম্পর্কে আজকে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে এই আলোচনাটি শোনার আগে আমার সকল দর্শকের নিকট বিনীত অনুরোধ, এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অন্যের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে অর্ধমৃত্যু অবস্থা থেকে জাগাইয়া আল্লাহ পাকের মহান হুকুম ফজরের 2 রাকাত নামাজ মসজিদে এসে জামাতে তাকবীরে উলার সাথে আদায় করা তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঈশার নামাজ বাদ আমরা কয়েক দলে বিভক্ত হয়ে গিয়েছিলাম। এক দল রাত্রিতে সুবর্ণ সুযোগ মনে করে সারা রাত্রি ইবাদতে মশগুল ছিলেন, আর এক দল সারা রাত্রি ঘুমে কাটিয়ে দিয়েছেন, তাদেরও পাপ নাই, পুণ্যও নাই। আর এক দল রাত্রিকে সুবর্ণ সুযোগ মনে করে রাহাজানি, দস্যুবৃত্তি, সিনেমা, গান বাজনা, খারাপ কথা বলাই, খারাপ গল্প বলাই সারা রাত কাটিয়ে দিয়েছেন। কাহারও নিদ্রা চির নিদ্রায় পরিণত হয়েছে, কেহ হাসপাতালে সারা রাত্রি অশান্তিতে কাটিয়ে দিয়েছেন। কোন ব্যক্তি ফজরের আযান শুনে উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে রওনা হলো, তার প্রতি কদমে একটি করে নেকি লেখা হয়, তার প্রতি কদমে একটি করে নেকি লেখা হয় ও একটি করে গুনাহ মাফ হয়ে যায়। মসজিদে যত সময় নামাজের জন্য দেরি করবে, তত সময় নামাজেরই সওয়াব পেতে থাকবে। নামাজি ব্যক্তি যত সময় নামাজে থাকবে, তত সময় আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়তে থাকবে। দাঁড়িয়ে নামাজ আদায় করলে কেরাতের প্রতি হরফে 100 করে নেকি পাবে, বসে পড়লে 50 নেকি করে পাবে। প্রথম তাকবীরে শরীক হওয়া দুনিয়ায় যত নেক আমল আছে তার চেয়ে উত্তম। নামাজ সর্বশ্রেষ্ঠ জিহাদ। নামাজি যখন রুকুতে যায়, তখন তার নিজের ওজন বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাওয়া যায়। যে পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা হয় না হয়, তত সময় দোয়া আসমান ও জমিনের মাঝে চলতে থাকে। ডান দিকে সালাম ফেরালে বেহেশতের 8টি দরজা খোলা হয়ে যায়, আর বাম দিকে সালাম ফেরালে দোজখের 7টি দরজা বন্ধ হয়ে যায়। নামাজ বাদে যদি কেউ জিকিরকারীর পাশে বসে থাকে, তাহলে সে 4 জন গোলাম আজাদ করার সওয়াব পাবে। একটি গোলামের মূল্য 12,000 টাকা, 4টির মূল্য 48,000 টাকা দান করার সওয়াব পাবে। তারপর 2 রাকাত ঈশার নামাজ সূর্য অস্তের 22 থেকে 23 মিনিট পরে 22 থেকে 23 মিনিট পরে পড়ে, তবে একটি উমরা হজ ও একটি কবুলিয়াত হজেরও সওয়াব পাবে। আরো 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক তার সারা দিনের জিম্মাদারি হয়ে যাবেন। সূরা হাসরের শেষ আয়াত পাঠ করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে। মাগরিবের নামাজের পর পড়িলে সারা রাত্রি মাগফিরাতের দোয়া করতে থাকে। 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 100 গোলাম আজাদ করার সওয়াব পাবে। 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করলে যুদ্ধের ময়দানে সরু সামানা সহ 100 ঘোড়া দান করার সওয়াব পাবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে ভর্তি হয়ে যাবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাঠ করবে, সে 20 লাখ নেকি পাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানার মধ্যেও
আমার একটি সুন্নাতকে আঁকড়ে ধরবে, সে 100 শহীদের সওয়াব পাবে। এক ওয়াক্ত নামাজ যে আদায় করবে 3,35,54,432 নেকি পাইল। আর যে সে ওই নামাজ ছেড়ে দিল 23,040 বছর শাস্তি ভোগ করবে, অর্থাৎ 80 ভোগ 288 বছর শাস্তি ভোগ করবে। যারা নামাজে আসে নাই তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাদের ডাকার জিম্মাদারি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর রেখে গেছেন। আল্লাহ ভোলা বান্দাকে ডেকে নামাজে দাঁড় করে দিলে কবুলিয়াতে নামাজের সব পাওয়া যাবে। ভাই, দাওয়াতের জন্য কে কে রাজি আছি খুশি খুশি গাছতে যাওয়ার জন্য বা ইনফিরাদি গাছতে যাওয়ার জন্য? এভাবে ফজরের নামাজ পর আমলের বিভিন্ন ফাজাইল বর্ণনা করে আমরা গাছতে চলে যাব। তবে সাধারণত আওয়ামদের যে সকল জামাত থাকে, আওয়াম সাথে থাকার কারণে তারা ফজরের নামাজের পর 6 নম্বর বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহার উপর আমল করার তৌফিক দান করুন। প্রথমত নিজের ইসলাহের জন্য, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।